রাখবো, ছেড়ে দেব না, তোমায় দুঃখ মাঝে রাখবো, ছেড়ে দেব না। শোন, ধানমন্ডি যত মায়া কুঞ্জ বাড়ি আছে বেগগুলোর অ্যাড্রেস আমি তোর হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি। তুই শুধু মেগারের টোকায় বাইর করে লবি, তোর দায়িত্ব হচ্ছে এইটুকু। মায়াকুঞ্জের অ্যাড্রেস তুমি সব জায়গা থেকে করতে পাইলা? এটা কোনো প্রশ্ন করলি নি? ধানমন্ডি কি ঢাকা শহরের কোনো গ্রুপ আমি বাদ দিল, ডেসপারেটলি ধানমন্ডি, ডেসপারেটলি ঢাকা সব সিকিং করে ফেলাইছি এবং খুঁজি খুঁজি সোশ্যাল মিডিয়া ম্যান। তোমায় যদি মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় যদি ভাইয়া কি আমাকে ডেকেছেন? ছেড়ে দেব না। এখানে অন্য কেউ আছে? তা তো নেই। এটা নাও। এটা কি আমার জন্য? জি না, তোমাদের ক্লাসে আকিমা নামের একটা মেয়ে আছে না, ওকে গিয়ে বলবা যে এটা রাজ দিছে। তুমি যতই নিজেকে লুকিয়ে রাখো, আমার চোখ তোমাকে ঠিকই খুঁজে নিয়েছে। তোমার প্রেমময় দৃষ্টি থেকে আমি নিজেকে উপেক্ষা করতে পারিনি। ছুটির ঘন্টার পরে আমি তোমার অপেক্ষায় থাকবো। প্রীতি, রাজ। আমার মনে হয় তুমি অনেক নার্ভাস। আকলিমা, জানো তুমি যে আমাকে লুকায় লুকায় দেখো। দোস্ত, তুই মনে এত কষ্ট নিয়ে চলে গেছিস, আর একটা দিন যদি তুই থাকতি তাহলে তুই কখনোই চলে যেতি না। কেন? রাজ তোকে সত্যি সত্যি অনেক ভালোবাসতো। মানে তুই যাবার পরে এই আকলিমা কই? আকলিমা আজকে আসেনি। তুমি ওকে কালকে যে পরিমাণে অপমান করছো, ক্লাসে আসার কোনো পরিবেশ রাখছো? দেখো, আমি যা করছি তা আমি করি নাই, আমার বন্ধু বান্ধব করছে। তোমরা না আমাকে শুধু শুধু ভুল বুঝতেছো। আচ্ছা, আমাদেরকে আর বোঝাইতে হবে না, আমরা সব বুঝতে পারছি। আরে বুঝতে পারছি বললে তো হবে না, মানে আমার কথাটা তো শোনো, ওরা একটু জানাও আমার কথাটা। আমি ওরা খুঁজতেছি, আমি সরি বলার সুযোগটা তো দিবা। তবুও নিয়তি আমাদের আবারও মুখোমুখি দাঁড় করিয়েছে। তোমার সাথে ক্যাফেতে প্রথম দেখা হওয়ার দিনে আমি চিনে ফেলেছিলাম তুমি আমার আকলিমা। তুমি না চেনার ভান করাতে আমি দেখতে চেয়েছি আসলে তুমি কি চাচ্ছ, কেনই বা পরিচয় লুকাচ্ছ। তাই যখন তোমার চোখে হাসি দেখেছি, তখন হাসির আড়ালে লুকোনো অভিমানটাও দেখেছি।